আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি 5 মিনিট জবাব সে। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করতে পারবেন কিনা, এবং তার মধ্যে কেউ এই প্রশ্ন করেছেন যে সেখানে স্পর্শ বা চুম্বন করা যাবে কিনা। প্রিয় দর্শক, ইসলামী শরিয়া প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে সমাধান দিয়েছে। ইসলাম কখনো ইলম অর্জনের বিষয়ে লজ্জা অনুভব করেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সাহাবায়ে কেরাম এই বিষয়টি প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন, ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিকা, অর্থাৎ তুমি তোমার লজ্জাস্থানকে ঢেকে রাখো, হেফাজত করো তোমার স্ত্রী ছাড়া। অর্থাৎ স্ত্রীর জন্য লজ্জাস্থানের হেফাজতের বিষয় কিন্তু শরিয়াতে নেই। স্বামী স্ত্রী যখন একান্তে থাকেন, সেক্ষেত্রেও দৃষ্টিকে হেফাজতের বিষয় কেউ যদি তার রুচিতে বাঁধে তাহলে তিনি দৃষ্টিপাত করবেন না। এটি নাজায়েজ বিষয় না, কিন্তু তাকানো এটি নিঃসন্দেহে জায়েজ। এবং কি কোনো কোনো সাহাবায়ে কেরামদের বর্ণনায় এটি এসেছে যে যদি কেউ ওদিকে দৃষ্টিপাত করে একে অপরের, তাহলে সেটি তার যৌন চাহিদাকে আরও বেশি ত্বরান্বিত করবে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইয়াদুল্লু আলা আন্নাহু ইয়াজুজু লাহা নাজরু ইলা যালিকা মিনহু ওয়া কিয়াসুহু আন্নাহু ইয়াজুজু লাহু নাজর। অর্থাৎ এই যে হাদিসটি আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার স্ত্রী ছাড়া অন্য সবার কাছে তোমার এই লজ্জাস্থানকে গোপন করে রাখবে, এ থেকে বোঝা যায় যে স্বামী স্ত্রী একে অপরের দিকে নজর করা এটি নিষিদ্ধ নয়। আল মুগনিতে বিষয়টি আরও স্পষ্ট করেছেন ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, ওয়া ইউবাহু লিকুল্লি ওয়াহিদিন মিনাজ যাওজাইনি আন নাজরু ইলা জামিই বাদানি সাহিবিহি, অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান এমনকি পুরো বডির দিকে তাকানো এটি তাদের জন্য নিষেধ না। শুধু এমনটাই না, ওয়ালামসুহু, এমনকি যদি সে স্পর্শ করে, হাত্তাল ফার্জ, এমনকি স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে স্পর্শ করা সেটিও নিষেধ না। তো এই বিষয়গুলো থেকে আমরা খেয়াল করতে পারি লজ্জাস্থান দেখা, পরস্পরের দিকে দৃষ্টিপাত করা নিষেধ না। বাকি রইল লজ্জাস্থানে চুমু দেওয়া, মুখ লাগানো। প্রিয় দর্শক, মনে রাখতে হবে যে এটি একটি এমন বিষয় যে এই বিষয়টিকে আমরা রুচির বিষয় মনে করব। সেখানে মুখ লাগানো অনেকগুলো কারণে উচিত না। আর প্রথম কারণ হলো লজ্জাস্থান থেকে কিন্তু নাপাক কিছু জিনিস বের হয়। যেই বিষয়গুলো বের হয়, সেই নাপাক পানি সেটি মুখে গেলে তা কিন্তু অত্যন্ত খারাপ একটি কাজ হবে, এবং বিজ্ঞানও এটিকে কিন্তু সাপোর্ট করে না। দ্বিতীয়ত, মানুষের সবচেয়ে সম্মানিত অঙ্গ হলো চেহারা বা মুখ। সেই সম্মানিত চেহারা বা মুখকে লজ্জাস্থানের কাছে নিয়ে যাওয়া এটি কিন্তু উচিত হবে না। তৃতীয়ত, মুখ দ্বারা আমরা কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াত করি, আমরা আল্লাহর নাম নেই, জিকির আজকার করি, হাদিস তেলাওয়াত করি। তো এই সমস্ত কারণে এই জিহ্বা বা মুখকে কারো লজ্জাস্থানে বা নিজের স্বীয় স্ত্রী বা স্বীয় স্বামীর সেখানে না নেওয়াই উচিত। এটি কিন্তু একটি স্বভাব বিরুদ্ধে একটি কাজ। ঠিক একইভাবে মুখের দ্বারা লজ্জাস্থানে যে মুখ থেকে লজ্জাস্থান থেকে যে অনেক সংক্রমণ হতে পারে, এটি কিন্তু প্রমাণিত একটি বিষয়। এই জন্য এই সামগ্রিক কারণে হিফজুন নফস, নিজের জীবনকে রক্ষা, নিজের জীবনের দিকে তাকানো এবং মুরুয়াতের একটি বিষয়, ব্যক্তিত্বের বিষয়, এই কারণে নিজের স্ত্রীর সাথেও সেই আচরণ করা উচিত, বিশেষ করে যাতে করে নিজের ব্যক্তিত্ব নষ্ট না হয়। আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। প্রথম কথা যে লজ্জাস্থানের দিকে স্পর্শ করা, লজ্জাস্থানের দিকে তাকানো নিষেধ না, কিন্তু সেখানে মুখ লাগানো একে অপরের, সেটা কিন্তু সম্পূর্ণ অনুচিত একটি কাজ। এটি একটি পশুত্বের কাজ। এটি ইউরোপীয় সমাজদের, পশ্চিমা সমাজের একটি বিকৃত সংস্কৃতি আমাদের কাছে এক্সপোজ করা বা প্রমোট করার একটি কিন্তু কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৈধ পন্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।